যাবো একটু বলতে পারবেন? যাকে তাকে জিজ্ঞেস করা যাবে না, এমন ঠিকানা দেবে সারাদিন হয়তো হরিবল হয়ে যাবে। ভ্রান্ত হলে পথ, ভ্রান্ত হলে পথে শুধাইয়া নিও, ভ্রান্ত হলে পথ শুধাইয়া নিও, সে পান্থ নিবাসী জনে মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। এত কিছু সাবধানতা অবলম্বন করবার পরে আপনি দেখছেন ওই যে পকেট মারটা মানে ছিনতাই বাসটা আমার পিছনে লেগেছে, মানে আমার টাকাটা নিয়ে তবে ছাড়বে, মানে এমন করে আস্তে পিস্তে, মানে দেখবেন ওই পকেট মারি যারা করে না তাদের যে টেকনিক গুলো কি সাংঘাতিক, মানে একেবারে 5-6 জন উঠবে, উঠে আপনাকে ঘিরে এমন ভাবে নেবে, এমন ভাবে আপনাকে চাপ দিয়ে দেবে, আপনি জানতেই পারবেন না, আপনার টাকাটা ঠিক তুলে নেবে। বলে এখানে ওই রকম সাংঘাতিক কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য সবাই মিলে আপনাকে আস্তে পিস্তে ধরবে আপনার ওগুলো কেড়ে নেওয়ার জন্য। যদি দেখো পথে সবকিছু সাবধানতা অবলম্বন করেছেন, তবুও দেখছেন শত্রু পিছু ছাড়ছে না, তখন কি করব আমরা? যদি দেখো পথে ভয়েরই আকাশ, যদি দেখো পথে ভয়েরই আকাশ, প্রাণে পণে দিও দোহাই রাজার হরি হরি হরি। দেখো পথে ভয়েরই আকাশ, প্রাণপণে দিও দোহাই রাজা, সে পথে রাজার প্রবল প্রতাপ, 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 সমন ডরে যার শাসনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। তাই ভক্ত কখনো ভয় পায় না, নিজের ঘরে যাওয়ার কথা শুনলে ভক্ত কখনো ভয় পায় না। ভক্ত জেনে গেছেন, ভক্ত জানেন যেটা আমার নিজের ঘর নয়, এই ঘর ছেড়ে আমাকে যেতে হবে, তাহলে ভয় কিসের? দুদিন আগে দুদিন পরে চলো ঘরে চলে যাই, কোনো ব্যাপার না, চলো যাই, হরি হরি বল, চলো নিজের ঘরে যাব। ঘরে যাওয়ার কথা শুনলে আমাদের সবার মনে আনন্দ হয়। তাই শ্রীদাম সুদাম দাম বসুদাম সক্ষ মন্ডলে কি করছেন? সবাই আনন্দ করছে না? এবার ঘরে যাওয়া হবে। ওই দেখ ভাই, বেলি অবসান হলো, বলি যে তোমারে বেলি অবসান হলো, বলি যে তোমারে, আমার মায়ের না দেখিয়া প্রাণে কেমন করে, আমার মায়ের না দেখিয়া প্রাণ কেমন করে, আমার মায়ের না দেখিয়া আমার প্রাণ কেমন করে, আমার মায়ের না দেখিয়া প্রাণ কেমন করে। তাই বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বোল, বলরাম দাস কহে কাঙালের বোল, তাই বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বোল, বলরাম দাস কহে কাঙালের বল এবারে সকল রাখ
সকল রাখালো মাঝে এবারে পড়ি উতরণ, পড়ি উতরণ। এবারে সকল রাখালো মাঝে করি উতরণ, করি উতরণ। তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না রে। এবারে ঘরে যেতে, ওই ঘরে যেতে হবে বলে আনন্দ আর ধরে না রে। এবার ঘরে যেতে হবে বললে আনন্দ আর ধরে না রে। এবারে ঘরে যেতে হবে বলে আনন্দ আর ধরে না রে। এবার ঘরে যেতে হবে বলে সবাই হরি 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 বলে, এবার ঘরে যেতে হবে সবাই বলে হরি 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 বলে, এবার ঘরে যেতে হবে বলে মুখে হরি 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 বলে, এবার ঘরে যেতে হবে বলে হরি 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 বলে, ঘরে যেতে হবে বলে হরি 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 এবার বলে, ঘরে যেতে হবে বলে হরি 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 এবার বলে, ঘরে যেতে হবে বলে হরি 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 এবার বলে, ঘরে যেতে হবে বলে হরি 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 বলে, ঘরে যেতে হবে বলে আনন্দ হবে না রে সকল রাখালো মাঝে এবারে সকল রাখালো মাঝে করি উতরণ, করি উতরণ। ভাই এবার আমরা ঘরে যাব, চল ভাই আর দেরি করলে হবে না। এবারে যার যার ধেনু বাছুরগুলো জড়ো করো, এবার আমরা ঘরে যাব, তাড়াতাড়ি করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের সবার কাছে নিবেদন, ভক্ত সেবার জন্য আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ পরে আপনাদেরকে আবার জানিয়ে দেবেন, কিছুক্ষণ পরে আপনারা সেবা নেবেন, সেবা পাবেন, সেবা পেয়ে আবার আপনারা হরিসভায় বসে থাকবেন, হরিসভায় শোভা বর্ধন করবেন, হরিসভাকে আলোকিত করবেন, সবাই প্রসাদ পাবেন, অবশ্যই সবাই প্রসাদ পাবেন। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ঘরে যাওয়ার কথা শুনেছে, এবার আমরা ঘরে যাব, চলো ভাই এবারে ঘরে যাই, সবার মনে আনন্দের শেষ নাই। চলো ভাই, এ ভাই, আরে আমাদের কেন বলছিস ঘরে যাব ঘরে যাব? আরে কানহাই, তুই জানিস না আসলে না, আমি যদি ডাকি তাহলে আমার গরু বাছুরগুলো ফিরে আসবে, ও যদি ডাকে ওর গরু বাছুর আসবে, ও ডাকলে ওর গরু বাছুর আসবে। কিন্তু কানাই রে, ওই তোর স্বভাবটা যেমন, আর তোর গরুগুলো না ঠিক তোর স্বভাবটাই পেয়েছে। কানাই তুই যেমন চোরা না, কানাই তুই চোরা, তোর ধেনু চোরা, তুই চোরা তোর ধেনু চোরা, তুই চোরা তোর ধেনু চোরা, তুই চোরা তোর ধেনু চোরা। এখন তোর ধেনু তুই ফেরা, তুই চোরা তোর ধেনু চোরা। তোর ধেনু তুই ফেরা, তুই চোরা তোর ধেনু চোরা। আসলে কানাই, আমরা ডাকলে না আমাদের গরু বাছুর আসবে, কিন্তু তোর গরু বাছুর একটু আসবে না। আসলে চোর তো চোরের ভাষা বোঝে, সাধু সাধুর ভাষা বোঝে, আর আমাদের ভাষা তোর গরু বাছুর বুঝতে পারবে না কানাই। কিন্তু তুই যদি ডাকিস না, তোর ডাকে সবাই চলে আসবে। তাই ভাই তুই একবার ডাক না, তুই ডাকলে সবাই চলে আসবে। সবাই যখন বারবার বলছে কানাই তুই ডাকে, তুই ডাকলে সবাই চলে আসবে, কারণ ভগবান যদি ডাকে, ভগবানের ডাকে সবাইকেই যেতে হবে। হরি হরি বল। তা কানাই তুই ডাক, সবাই যখন বলছে কানাই তুই ডাক, কানাই তুই ডাক, কৃষ্ণচন্দ্র কি করছেন? এবারে হাতে বাঁশিটা নিয়েছে, চাঁদ মুখে দিয়া বিনু,
চাঁদে মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে এবারে ডাকিতে লাগিলা উচ্চ স্বরে বেনু রবে ধেনু সবে ডাকিতে লাগিলা উচ্চ স্বরে বেনু রবে ধেনু সবে ডাকিতে লাগিলা উচ্চ স্বরে বেনু রবে ধেনু সবে ডাকিতে লাগিলা উচ্চ স্বরে ধেনু রবে ধেনু সবে। যখনই ভগবান কৃষ্ণচন্দ্র বাঁশি বাজাতে শুরু করেছেন, শুনিয়া কানাইয়ের বেনু ভক্তমণ্ডলী, ভগবান কৃষ্ণচন্দ্র যখন বাঁশি বাজাচ্ছেন, পদকর্তা লিখছেন, কিন্তু এটা আমার মুখের কথা নয়। শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে, দেখবেন গরু যখন ছোটে তখন এই মুখটা উঁচু করে, ঊর্ধ্ব মুখে ধায় ধেনু শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। আর কি করছে? তারা পুচ্ছ তুলি পিঠের উপরে বেনু রবে ধেনু সবে পুচ্ছ তুলি পিঠে দয়ু পদে বেনু রবে ধেনু সবে। পুচ্ছ তুলি পিঠে নয়ু পড়ে বেনু রবে ধেনু সবে। ভগবান ডেকেছেন, গরু বাছুরগুলো ছুটছেন, মুখটা উঁচু করে লেজগুলো পিঠের উপর তুলে। কেন বলেন তুমি? আমরা যখন ভগবানের কাছে যাই বা আসি, এখন ভগবানের কাছে যে বসে আছি, আমরা কি করছি? মাঝে মধ্যে তো আমরা দুটো হাত তুলে হরিবল হরিবল করছি না? মাঝে মধ্যে করছি তো। তা ভগবান আমাদের দুটো হাত দিয়েছেন বলে তো আমরা হাত দুটো তুলছি। যদি ভগবান হাত দুটো না দিতেন তাহলে কি করতাম? ভগবান হাত দিয়েছে, আমরা হাত তুলে ভগবানের সেবা করছি, নাম করছি। গরু বাছুরগুলো মনে মনে চিন্তা করছেন, ওদের হাত আছে, ওরা হাত তুলে ভগবানের নাম করছে, আমাকে তো ভগবান হাত দেন, আমি কি করবো? আমাকে যা দিয়েছে ভগবান, আমাকে যা দিয়েছে আমি তো ভগবানকে তাই দিয়ে সেবা করবো নাকি? তা আমাদের হাত নেই, লেজ আছে, পুচ্ছ তুলি পিঠের উপরে বেনু রবে ধেনু সবে। পুচ্ছ তুলি পিঠে দয়ু পদে বেনু রবে ধেনু সবে। এবার যেখানে যা ধেনু ছিল, ছুটতে ছুটতে আজ ফিরিয়া একত্র হইল। যেখানে যা ধেনু ছিল ফিরিয়া একত্র হইল। আসিয়া আসিয়া সবাই মিলে আসিয়া মিলিল সবে বেনু রবে ধেনু সবে। আসিয়া মিলিল সবে বেনু রবে ধেনু সবে। এবার আসিয়া মিলিল সবে বেনু রবে ধেনু সবে। আসিয়া মিলিল সবে বেনু রবে ধেনু সবে। এই, সব মিলে নিয়েছো? মানে কে কটা করে নিয়ে এসেছিলে, সব মিলে নিয়েছো?
যার যার গরু বাছুর মেলাও, যার যার গরু বাছুর মেলাও, সব মিলে গেছে, সবারটা মিলে গেছে। তো তো সবাই বলছে হ্যাঁ কানাই আমাদের যার যার গরু বাছুর মিলে গেছে, চল ভাই এবার আমরা ঘরে যাই। সবাই যখন আনন্দ করছে এবার আমরা ঘরে যাবো, আমাদের গরু বাছুর মিলে গেছে। কৃষ্ণচন্দ্র একপাশে মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। আশ্চর্য কি জানো, আমি ডাকলাম, আমার ডাক শুনে সবাই চলে এলো। এখন আমারই একটা বাছুর আসছে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি যে একেবারে শুরুতে বলেছিলাম না এই লীলাটা রাত্রে গাওয়া যায়, কেন গাওয়া যায় সেইটা একটু ছোট্ট করে আপনাদের কাছে লীলার মধ্যে ঘটনাটা হয়েছিল। যে বাছুরটা ভগবান কৃষ্ণচন্দ্র খুঁজে পাচ্ছে না, মানে সবাই এলো, অথচ আমারই একটা বাছুর এখন আসছে না। সেই বাছুরটার নাম ছিল মঙ্গলী। সকালবেলা যখন ভগবান মাঠে আসছিলেন তখন ওই মঙ্গলীকে ভগবান একেবারে কাছে করে নিয়েছিল, কাছে করে নিয়ে গায়ে মাথায় হাত বোলাতে বোঝাতে এসছে, দেখ মঙ্গলী, আজকে তুই জীবনে প্রথম মাঠে যাচ্ছিস, আর তোকে আমি ভালো জায়গা দেই, ভালো জায়গা পাবি, ভালো ঘর পাবি, ভালো বাড়ি পাবি, সব ভালো পাবি, কিন্তু চঞ্চল হয়েও না যেন। মানে কি, ওকে বলা হয়েছিল তোকে ভালো জায়গা রেখে যাব, যেখানে রাখবো সেখানেই থাকবি, কোনো কষ্ট হবে না, কিন্তু যে জায়গায় রেখে যাবো সেই জায়গা ছেড়ে যেন চলে যাস, কারণ আশেপাশে গভীর জঙ্গল আছে, হিংস্র জন্তু জানোয়ারের বাস আছে, তাই সেই জায়গা ছেড়ে কোথাও যাবি না। এই কথাগুলো বোঝাতে আসছে। আর শোন, আমি যখন বাঁশি বাজাবো তখন তুই চলে আসিস, একসাথে আমরা ঘরে চলে আসবো। কথাগুলো বলে মঙ্গলীকে ওই মাঠে নিয়ে এসে একটা বিরাট কদম গাছের তলায় দাঁড় করিয়েছে। কদম গাছের তলায় দাঁড় করিয়ে ভগবান আবারও বলছেন, এই কদম গাছটা যত বড়, আজকে এই জায়গাটা সবটা তোর, বুঝলি? গাছটা কত বড় দেখেন, গাছের ডাল সেই দেখ ওই মাথায়। এই এত বড় গাছ, এই সব জায়গাটা আজকে তোর। দেখ শুধু ছোট ছোট কচি কচি ঘাস হয়ে রয়েছে, সারাদিন ধরে খাবি, এখানে কেউ আসবে না, তোকে নিষেধ করবে না, তুই সারাদিন ধরে ঘাস খাবি, কিন্তু এই গাছের এলাকাটা ছেড়ে কোথাও চলে যাবি না যেন। আমি যখন বাঁশি বাজাবো তখন চলে আসবি, আমরা একসাথে ঘরে চলে আসবো। এই কথাগুলো বলে মঙ্গলীকে কদম গাছের তলায় দাঁড় করিয়ে দেখে ভগবান কৃষ্ণচন্দ্র সারাদিন ধরে খেলা করেছেন। সারাদিনে কত খেলা করেছেন, ঘরে আসার সময় হয়ে গেছে, ভগবান বাঁশি বাজিয়েছে, সবাই চলে এসছে, মঙ্গলী আসছে না। তো ভগবান মনে মনে চিন্তা করছেন, বেটা জীবনে প্রথম তো মাঠে এসছে আজকে, আর আসলে না দেখো এই যে মাঠে ঘাসগুলো হয় না, যে গরু বাছুর ঘাস খায়, মাঠে থেকে ঘাসটা কেটে নিয়ে গিয়ে ঘরে খাওয়া, আর মাঠে গিয়ে জ্যান্ত ঘাস তুলে খাওয়া, এই দুটোর মধ্যে তফাৎ আছে না? ওখান থেকে কেটে এনে খাওয়া আর মাঠে গিয়ে জ্যান্ত ঘাস খাওয়া, দুটো তফাৎ। তা বেটা ঘাস খেতে ঘাসের লোভে আমার কথাই ভুলে গেল, আমাকেই ভুলে গেল। এ ভাই তোরা একটু অপেক্ষা কর, আমি আসছি। দেখি মঙ্গলী বুঝি আমাকে ভুলে গেছে, তাই দেখে নিয়ে আসি। ভগবান কৃষ্ণচন্দ্র ছুটতে চলেছেন, মঙ্গলী, এই মঙ্গলী, সন্ধ্যা হয়ে গেছে, ঘরে যাবো, কোথায়? কি কদম গাছের তলায় এসে দেখছে মঙ্গলী এখানে নেই, গেল কোথায়? এই মঙ্গলীকে খুঁজতে ভগবান গোটা মাঠে ছুটছেন আর চিৎকার করছেন, মঙ্গলী, মঙ্গলী। অনেকটা রাত্রি হয়ে গেল, ঘুরতে মঙ্গলীর তখন কি দশা জানো মা? ভগবানের কথা না শুনে কচি কচি ঘাসগুলো খেতে যখন গভীর জঙ্গলে চলে গেছে, ওই গভীর জঙ্গলে গিয়ে যখন মনের আনন্দে ঘাস খাচ্ছে, তখন ভগবান চিৎকার করছেন আর ছুটছেন, মঙ্গলী তুই কোথায়? মঙ্গলী তখন ওই ঘাস খেতে মাথাটা উঁচু করে দেখছে, আরে রাত্রি হয়ে গেছে, গভীর জঙ্গল, আমি এখানে এলাম কি করে? কৃপা করো হে ভগবান, কি করে যাব আমি তোমার কাছে? কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো
আমাকে ডাকছো, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার চারিদিকে বিপদ। ওই দেখো ভগবান, যে পথ দিয়ে আমি এসেছিলাম আমার পিছনে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই ডান দিকে তাকিয়ে দেখলাম এদিকে যাওয়ার রাস্তা আমার বন্ধ হয়ে গেছে, এদিকে বিরাট কাঁটার ঝোপ। ওই বাম দিকটা দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, বাম দিকে দেখলাম অথই যমুনার জল। ওই ডান দিক দিয়ে সামনের দিক দিয়ে ঘুরে যাব ভেবেছিলাম, সামনের দিকে তাকিয়ে দেখলাম একটা বিরাট অজগর সাপ হেলতে দুলতে আমার কাছে আসছে। আমার চারিদিকে বিপদ, তোমার কাছে আমি যেতে পারছি না। ভক্তমণ্ডলী, ওখানে মঙ্গলে যেমন চারিদিকে বিপদ, মাঝখানে পড়ে রয়েছে, ভগবান ডাকছে কিন্তু ভগবানের কাছে যেতে পারছে না। ঠিক আমাদের এই মঙ্গলী আমাদের একই অবস্থা, একই অবস্থা। আমরা কি করছি? আমাদের চারদিকে চারটে বিপদ। আমাদের বিপদগুলো কি দেখুন, ওই যে ওখানে মঙ্গলের পিছনে আগুন জ্বলছে, আর আমাদের আগুনটা হলো ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এই ত্রিতাপ জ্বালা আমাদের পিছনে জ্বলছে। ওখানে যেমন ডান দিকে মঙ্গলের বিরাট কাঁটার ঝোপ, আর আমাদের কাঁটা হলো জাতি বিদ্যা রূপ যৌবন মহত্তঞ্চ এবচ যত্নেন পরিবর্তিতে ভক্তেস্তু পঞ্চকণ্টকা। জাতি বিদ্যা রূপ যৌবন মহত্ব, এই পাঁচটা কাঁটা আমাদের আড়াল করে আছে। ওখানে বাম দিকে যেমন মঙ্গলের যমুনা, আমাদের কামনা বাসনার যমুনা, ভগবানের কাছে যেতে দিচ্ছে না। ওখানে যেমন মঙ্গলের সামনে বিরাট অজগর সাপ হেলতে দুলতে আসছে, আর আমাদের অজগর সাপ হলো লোভে ভগবানের কথা না শুনে এই হবে, ওই হবে, এই পাবো, ওই পাবো, আরো পাবো, আরো পাবো, আরো করবো। লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। ধীরে ধীরে অজগর সব স্বরূপ আমাদের কাছে ধীরে ধীরে এগিয়ে আসছে। কে? ওই অজগর সব স্বরূপ হলো আমাদের যমরাজ, ধীরে ধীরে আসছে গ্রাস করতে। তাই ওখানে মঙ্গলী কাঁদছেন, এখানে মানব মঙ্গলী আমরা কাঁদতে কাঁদতে কি বলছি? হে গোপীনাথ, হে গোপীজন বল্লভ, আমরা সংসার কাননে হারায়ে গিয়েছি। এই সংসার কাননে হারায়ে গিয়েছি। করমরে করমরে পড়িতাম। এই সংসার কাননে হারায়ে গিয়েছি। করমরে করমরে কৃপা করু ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো কৃপা করো ভগবান। ভগবান, আমি এখানে একই মঙ্গলী, তুই ওখানে গেলে কি করে? তোকে এত করে নিষেধ করলাম, তুই আমার কথা শুনলি না, গভীর জঙ্গলে চলে গেলি। চেষ্টা কর বেরিয়ে আয়। ও ঠাকুর, আমি তখন থেকে চেষ্টা করছি কিন্তু তোমার কাছে যেতে পারছি না, চারিদিকে বিপদ, চারিদিকে বিপদ, কি করে যাব? শোনো, তুমি একটা কাজ করো, তুমি চলে যাও, তুমি ঘরে চলে যাও, কারণ তোমার কত বন্ধু রয়েছে, কত গোবৎস রয়েছে, আর এরা আমার জন্য কেন কষ্ট পাবে? তুমি এদেরকে নিয়ে ঘরে চলে যাও। যে যেমন কর্ম করে তাকে তেমন ফল পেতে হয়। আমি ভুল করেছি, আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করব। ওই আগুন জ্বলতে জ্বলতে যদি আমার কাছে আগে আসে তাহলে আগুনে পড়ে মারা যাব, কিংবা অজগর সাপ যদি আগে আসে ওই সাপ আমাকে গ্রাস করবে, কিংবা ভয় পেয়ে পালাতে গেলে হয় কাঁটার ঝোপে পড়ে মারা যাব, তাহলে যমুনা জলে পড়ে মারা যাব। তুমি চলে যাও। ভগবান শুনে বলছে, বলছিস কি করে? হ্যাঁ রে, তোকে রেখে দিয়ে আমি ঘরে চলে যাব, সবার আগে তোর মা তো আমার কাছে আসবে। তোর মা এসে আমার গাটা চাটতে চাটতে বলবে, হে ভগবান, তুমি আমার সন্তানকে আমার কোল থেকে নিয়ে গেলে, কোথায় রেখে দাও? দাও আমার সন্তানকে আমার কাছে ফিরে দাও। দাঁড়াবো কি করে সন্তানহারা মায়ের কাছে? আসতে যখন পারবি না, আমি যাচ্ছি, দাঁড়া। না ভগবান, তুমি এখানে এসো না, এটা বড় বিপদের জায়গা, তুমি এখানে এসো না। ধীরে ধীরে ভগবান এই কাঁটার ঝোপের মধ্যে দিয়ে প্রবেশ করেছে, সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। ওই মঙ্গলীকে ধীরে ধীরে কোলে করে নিয়ে যখন বেরিয়ে আসছে,
মঙ্গলি, এত করে বললাম তুই শুনলি না আমার কথা? চল মঙ্গলি চল, এবার আমরা ঘরে যাব, কতটা রাত্রি হয়ে গেল। এই সীতাম, একই কানাই, কি অবস্থা তোরা? তোর অঙ্গে এত ক্ষত বিক্ষত হয়ে গেল, আমরা ঘরে যাব কি করে? যদি আমরা এই অবস্থায় ঘরে যাই, মা যশোদা আর সকালবেলা তোকে আমাদের সাথে গোষ্ঠে পাঠাবে। কৃষ্ণচন্দ্র বললেন, চিন্তা করিস না ভাই, ওখান থেকে একটু ধুলো নিয়ে আয়। ধুলো একটু ধুলো নিয়ে। বলে ধুলো কি হবে? বলে নে না একটু। বলে তুই একা নিয়ে লাভ না, তোমরা সবাই মিলে একটু করে নাও, সবাই নাও একটু ধুলো নিয়ে নাও হাতে করে। কি হবে ধুলো নিয়ে? আমায় দে দে ধুলা মাখাইয়ে দে, দে ধুলা মাখাইয়ে দে। এই এখানে কি বলছিস তুই? আমরা তোকে ধুলো মাখাবো? বলে আরে এটা এমনি এমনি ধুলা না, এটা বৃন্দাবনের ধুলা। তারা শোন, এটা কি ধুলা জানিস? এটা ধুলা নয়, ধুলি নয়, গোপী পদরে। ধুলা নয়, ধুলি নয়, গোপী পদরেণু। এটা ধুলা নয়, ধুলি নয়, গোপী পদরে। ধুলা নয়, ধুলি নয়, গোপী পদরেণু। এবার সেই ধুলা গায়ে মাকে নন্দন নন্দন কানু, হরি 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 মাকে নন্দের নন্দন, এবার সেই ধুলা গায়ে মাকে নন্দন নন্দন কানু। এবার সেই ধুলা গায়ে মাকে নন্দন নন্দন কানু। আমায় মাখাইয়ে দে রে, মাখাইয়ে দে রে, মাখাইয়ে দে রে, মাখাইয়ে দে রে। এই বৃন্দাবনের যত ধুলা মাখাইয়ে দে রে, ওই বৃন্দাবনে যত ধুলা মাখাইয়ে দে রে। ব্রজগোপীর চরণ ধুলা মাখাইয়ে দে রে। ওই বুজগোপে যত ধুলা, ধুলা মেখে ধন্য ওই হই, যোগগোপে যত ধুলা, ধুলা মেখে ধন্য ওই হই। বুজগোপে যত ধুলা, ওই বুজগোপে যত ধুলা, ওই বুজগোপে যত ধুলা, ওই বুজগোপে যত ধুলা, ওই বুজগোপে যত ধুলা মাখায়ে দে দে, মাখায়ে দে দে। ধুলো মাখামাখি হলো। আমার সবাই মেখেছেন, সবাই মিলে একটু করে নিয়ে অঙ্গে মেখে দিন। সবাই ধুলো মাখামাখি হলো। এবার চলো দাদা, তুমি আমাদের সবার থেকে বড়, তুমি সবার দাদা, তাই তুমি আজকে সবার সম্মুখে থাকবে। রাত্রি হয়ে গেছে, চলো দাদা এবারে শ্বেতে কান্তি অনুপম আগে ধায় বলরাম, শ্বেতি কান্তি অনুপ আগে ধাই বলদা। আর শিশু ডাইনে বামে নাচে, আর শিশু ডাইনে বামে নাচে। শ্রীদাম সুদামে পাছে কত শোভা করে আছে। শ্রীরাম সুদাম পাছে কত শোভা পড়ে আছে। আজি তারি মাঝে নব ঘন শ্যাম, ঘন শ্যাম, ঘন শ্যাম। আজি তার মাঝে নব ঘন শ্যাম, ঘন শ্যাম, ঘন শ্যাম। হই হই করে গোবর্ষণে যত কেউ রাখালো গণ দিয়া হই 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 ভন করতে করতে সবাই চলেছে। বলরাম দাস চলু সঙ্গে সবাই যখন চলেছে, ওখানে অট্টালিকা পরে রাধারানী পায়চারি করছেন। বলে ও রাধে, তোমার বধূ যাবটের পথে ঘরে ফিরছে, চলো চলো তাড়াতাড়ি চলো। শিখর সত্তর করি কহে শুনো ও সুন্দরী, শেখর সত্তর করি কহে শোনো ও সুন্দরী। মিলহ নগর এইখানে, এইখানে, এইখানে। মিলহ নাগরে এইখানে, এইখানে, এইখানে। আজকে রাধারানী অট্টালিকার পরে রাধিকা চক্রণী হাসি, শ্যামসনে মিলে আসি, পিয়ে সুধা হরষিত মনে। ভক্তমণ্ডলী, এখানে ভগবান কৃষ্ণচন্দ্র ওই কেশ আকর্ষণ করে বলেছিলেন, রাধে এখন তো আমি গোষ্ঠ থেকে ঘরে যাচ্ছি, আগামী দিন কিশোর কুঞ্জে মিলন হবে তোমার সাথে, ইশারা করে বললেন। আর এখানে যখন নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলনটা চলছে, তখন সুবল সখা বলছে, এই
এ ভাই দেখছি না দাদা রয়েছে, সুবল সখা তাড়াতাড়ি করে হাত ধরে টানতে টানতে যখন নিয়ে চলেছেন, আজকে সিঙাবেনু সিঙাবেনু বাজে একতা একতা সিঙাবেনু বাজে একতান একতান ছিঙাবেনু বাজে একতান শুনিল ব্রজের যত এবারে মাতা পিতা হরষিত শুনিল ব্রজের যত এবারে মাতা পিতা হর্ষিত আজ কুলবধূ পুলকিত আজি কুল বধূ পুলকিত এবার ঘুচিল এবারে ঘুচিল সবারে দুঃখ এবার ঘুচিল সবার মুখ ঘুচিল সবার মুখ এবারে দাঁড়াইল সারি সারি এবার দাঁড়াইল সারি সারি আজ দেখবে বলে বংশীধারী দাঁড়াইল সারি সারি এবার দেখিবে বলে বংশীধারী দাঁড়াইল সারি আজ সারি গোটা বৃন্দাবন সবার আনন্দ, তাই গোটা বৃন্দাবনবাসী যখন আনন্দ করছেন, বৈষ্ণব কবি লিখলেন বন হইতে আবত নন্দ দুলাল নন্দ দুলাল বন হইতে আগত নন্দ দুলাল নন্দ দুলাল শোভে যেন লম্বিত শ্যামকলে আজানু লম্বিত শ্যামকল বন হইতে আবত নন্দ দুলাল নন্দ দুলাল বন হইতে আগত নন্দ দুলাল নন্দ দুলাল কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছে, দেখো ধুলো কানা মেখে গায়ে ধুলো কানা মেখে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মায়ের চোখে কি ফাঁকি দেওয়া যাবে? এখন মা যদি বুঝতে পারে না যে এই আমি কাঁটার ঝোপে গেছিলাম, আমার এই দেহ ক্ষত বিক্ষত হয়েছে, তাহলে কিন্তু মা আমাকে আর সকালবেলা গোষ্ঠে যেতে দেবে না। তা কি করছে দেখুন, মা কিছু বোঝার আগে আমি মাকে গিয়ে বলবো, তাড়াতাড়ি করে মায়ের কাছে আছাড় খেয়ে পড়েছে, মা নাও নাও আমায় কোলে নাও মা, নাও মা আমায় কোলে নাও মা আরে যে পথ চলিতে নারী নাও নাও আমায় কোলে নাও মা, আর যে পথ চলিতে নারী নাও না আমায় কোলে নাও মা মা যশোদা বড় মা রোহিণী কোলে নিলেন, এবারে একটু আরতি করলেন, আরতি করে গোপালকে কানাইকে ঘরে তুললেন। তাই आरती करे नंद रानी बालक मुख हेरी रे, 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 आरती करे नंद रानी बालक मुख हेरी रे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মৃত্যুঞ্জয় বাবুর বাড়িতে সেবার ব্যবস্থা হয়েছে। তবে অনুরোধ এটা, একেবারে সবাই মিলে যেন যাবেন না, তাহলে হরিসভাটার ব্যাঘাত সৃষ্টি হবে। কিছু কিছু করে যাবেন, সেবা করবেন, আবার হরিসভায় বসবেন। মা নন্দরানী বড় মা রোহিণী আরতি করলেন, আরতি করে আজকে গোপালকে ক্ষীর সর ননি মাখন সেবা করালেন। এখন চলে ক্ষীরসর ননি মাখন সেবা করিয়েছেন, আর সেই মহাপ্রসাদ আমাদের কাছে একটু এসে গেছে মা। আমি এসেই বলেছিলাম ক্ষীরসর ননি মাখন তো আমরা পাইনি মা, আমাদের কাছে বাতাসা আছে, তাই আজকে এই মহাপ্রসাদ আমরা পাবো। পেতে পেতে কি বলবো, আমাদের মায়ের কোলে রাম কানু দেখে যাও সবাই, মায়ের কোলে রাম কানু দেখে যাও সবাই।
আজ বৃন্দাবনে 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 আনন্দের হিল্লোল বয়ে যায়। আমার মায়ের কোলে রামে কানু দেখে যাও সবাই। আমার মায়ের কোলে রামে কানু দেখে যাও সবাই। আমরা মায়ের কোলে আনলাম। পরবর্তী কীর্তনে পরবর্তী লীলা আপনারা আস্বাদন করবেন। নিতাই গৌর হরি বলে, নিতাই গৌর হরি বলে, নিতাই গৌর হরি।